সালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো তোমরা অনেকেই কমেন্ট করছিলা যে অনেকে আমাকে মেসেজ করতেছে, ভাইয়া ফার্স্ট পেপার সাজেশন দিন, খুব কম সময়ের মধ্যে আমরা কিভাবে ফার্স্ট পেপারটা আমরা শেষ করতে পারবো। সো ফার্স্ট পেপারের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবা কি, ফার্স্ট পেপারের ক্ষেত্রে একটা সামারি, তারপরে একটা গ্রাফ চার্ট, তারপরে হচ্ছে একটা ইমেল, এবং একটা ডায়লগ। তুমি ধরো ডায়লগ পারো না, সামারি পারো না, ধরো গ্রাফ চার্টও তুমি পারো না, ঠিক আছে, ওই 40 মার্কের আমি দেবো, তুমি কিচ্ছু পারো না, ওই 40 মার্কের 4টা আইটেম আমি দিব। তুমি ওই 4টা শিখে পরীক্ষাতে যাইবে, তুমি 4টার মধ্যে 40 আনসার করতে পারবে না। আমি বলছি না শুধু 4টা শিখে তুমি পরীক্ষাতে দাও, বলতেছি তোমার কমন না করলে ওই 4টা আনসার করতে পারবা। তো আজকে এই ফার্স্ট পেপার একটু সাজেশন দিতেছি, আর তোমরা ফ্রিতে সামারি, গ্রাফ চার্ট, তারপর ইমেল, ডায়লগ, এগুলা ভিডিও পাবা। কিভাবে একটা সামারি দিয়ে সকল সামারি লিখতে পারবা। অনেক সময় আমরা সামারি লেখার ক্ষেত্রে মনে করি কি যে, আচ্ছা শুরু করি, ওঠার বিষয় পরে, এখন যেটা নিয়ে আসছে বিষয় কথা বলি। তো ইংরেজি ফার্স্ট পেপার সাজেশনটা এখন আমি দেবো, তোমরা সবাই খুব ভালো করে একটা একটা করে শেষ করবা। কিন্তু এসএসসি 2025-এর জন্য এটা কোয়েশন নং 1 এবং 2। 1 নম্বর কোয়েশন যেটা মাল্টিপল চয়েস, সঠিক উত্তর যেটা ওইটা শুধু আনসারটা লিখা আর কি। এবং সিনথেসিস টু, টু মানে শর্ট কোয়েশন। হ্যাঁ, প্যাসেজ থেকে তুমি বুঝে সঠিক উত্তরটা এবং কোয়েশনটা লেখার মতো একটা ক্যাপাবিলিটি যদি তুমি এই যে এটা পড়তে পারো ভালো করে, প্রত্যেকটা প্যাসেজ তোমার পড়া থাকে, তাহলে মাল্টিপল চয়েস মানে কোয়েশন নাম্বার 1 ফার্স্ট পেপারে এবং প্রশ্ন নাম্বার 2, 2 নম্বর যে প্রশ্নটা থাকবে ওইটা তুমি কিন্তু আনসার করতে পারবে। তো আমি দেখাই এই এই দুইটার জন্য তুমি কোনটা আসলে ফলো করবা, ঠিক আছে। এখানের মধ্যে এখানের মধ্যে এটার মধ্যে মার্ক হচ্ছে 7, আর এটার মধ্যে মার্ক হচ্ছে 10। তো মোটামুটি এখানে 17 মার্কের একটা আনসার। তুমি যদি এখানে এগুলা শুধু প্যাসেজ গুলা ধরে ধরে পড়তে পারো, তুমি এখানে 17 আনসার করতে পারো একদম ইজিলি। প্যাসেজ থেকে দেখে দেখে আনসার করা, শুধু প্যাসেজ গুলো পড়ে যাবে, এটাই জাস্ট। তো চলো বাইরে দেখাচ্ছি। মেডে, ওর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, এইটা। তারপর হচ্ছে মাদার টেরেসা ওয়াজ মুভড বাই, মাই 26শে মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, মাদের দা, এখানে হচ্ছে দা ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্প, হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট, মেহেরজান লিভস ইন এ, তারপরে হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ, তারপরে হচ্ছে কি কান্ট্রি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিয়েলি হ্যাবিট হেভিলি, তারপরে হচ্ছে টুডে দেয়ার আর মেনি জবস, হচ্ছে মইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড। এই যে এখানে 10টা আছে, যদি তুমি 10টা প্যাসেজ পড়ে এবং বিগত সালগুলোর মধ্যে দেখবা সবচেয়ে বেশি এই 10টাই আসছে, আমি শিওর। তুমি যে কোনো বই দেখো, এই 10টার মধ্যে সেম প্যাসেজ মানে কোয়েশ্চেন নাম্বার 1 এবং 2 খুব সুন্দর প্যাসেজ গুলো করে দেবা, 17 আনসার তুমি 100% করতে পারবা প্যাসেজ থেকে দেখে। আর যদি তুমি না করলেও পারবা, কিন্তু সঠিক উত্তরটা দিতে পারবে না, গুছাই উত্তরটা দিতে পারবে না, এই জন্য এগুলা প্যাসেজ ধরে ধরে পড়ে যাওয়ার চেষ্টা করবা। আর দেখো এখানের মধ্যে কোয়েশ্চেন নাম্বার 3 নম্বর ফার্স্ট পেপারের 3 নম্বর যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে তোমার সিনথেসিস। তো এটার জন্য আমি সাজেশন দিয়ে রাখছি কি, পিস পপুলেশন, তারপরে দা ইন্টারনেট টেকনোলজি মেড অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, বাংলাদেশ ইজ নাও অ্যাপেরিয়েট। তো এই আনসিন মানে সিনথেসিসের 3 নম্বর যে প্রশ্নটা, ওটা আসলে ফার্স্ট পেপার, যে দেখো এটা একটা মিল মেডে, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট টেকনোলজি, দুইটা কিন্তু এখানেও আছে। তো এটা যদি ভালো করে পড়ো, আমি বলি এটা যদি ভালো করে পড়ো, তাহলে 3 নম্বর উত্তরটাও তুমি নিজে করতে পারবে, এর ভিতরেই পাবে আমি শিওর। তো তারপরে দেখো 4 নম্বর কোয়েশন, ফার্স্ট পেপার 4 নম্বর কোয়েশনের জন্য আমি সাজেশনটা দিচ্ছি কি, দেখো একটু, আমি নিজে লিখছি সবচেয়ে যে হুমায়ুন আহমেদ, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস। তুমি তো জানো এখন বর্তমানে আমাদের দেশের প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। তো খুবই খুবই একটা না কোনো বোর্ডে আসবে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে, সো তুমি এটা পড়ে রাখবা, তোমার বোর্ডেও আসতে পারে। তো ডক্টর মোহাম্মদ ইউনুস কিসের জন্য, আনসিন প্যাসেজের জন্য, আনসার টু দ্য কোয়েশন 7। তারপরে স্টিভ ওয়ার্কিং, তারপরে আব্রাহাম লিঙ্কন, আলবার্ট আইনস্টাইন, তারপরে ক্যাপ্টেন মহিউদ্দিন জানি। এইগুলো পড়ে রাখো, আমি তারপরে পরের কোয়েশনের উত্তরগুলো আমি লিখেছি একটু পরে।